আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। পেজ 1, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। মহান শিল্পীর সৃষ্টি কত সুন্দর, কোথাও কোনো খোদ নেই। তার চেয়েও সুন্দর মহান স্রষ্টা, যা চোখের দৃষ্টি ও মনের দৃষ্টি উভয় দৃষ্টিতে ধরা পড়ে। এরশাদ হচ্ছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মাতারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারাজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা রাজিল বাশারা কাররাতাইনি ইয়ামকালিব ইলাইকাল বাশারু হাসিআ ওয়া হুয়াল হাসির। সূরা মুলক। দয়াময় স্রষ্টার সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবে না। তোমার দৃষ্টিকে প্রসারিত করে দেখো, কোন ত্রুটি দেখো কি? আবার দেখো, আবারও তোমার দৃষ্টি তোমার ওই দিকে ফিরে আসবে ব্যর্থ ক্লান্ত হয়ে। সূরা মুলক। স্রষ্টার এত সুন্দর লিখিত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাই পৃথিবীর সবকিছুর ওপর মানুষের কর্তৃত্ব করতে দিয়েছেন তিনি। কত সৌভাগ্য মানুষের! মানুষ এই লোকে আনন্দ ও ভোগের মোহে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে না। মানুষের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে চোখ অন্যতম। অন্তঃকরণকে ভেতরে ও বাইরে সঠিক পথ দেখায় চোখের দৃষ্টি। চোখের দৃষ্টির বৈজ্ঞানিক ও সাহিত্যিক গুরুত্ব যাই থাক না কেন, এর অত্যধিক গুরুত্ব অপরিসীম। সাদা কালো টিভির পর্দা সবকিছু সাদা কালো দেখায়। রঙিন টিভির পর্দায় সাদাকে সাদা, কালোকে কালো, লালকে লাল, সবুজকে সবুজ দেখায়। তার চেয়েও মূল্যবান সম্পদ মানুষের দুটি রঙিন চোখের দৃষ্টি। চোখের রঙিন দৃষ্টিতে দুনিয়ার সবকিছুই প্রকৃত রূপ রং ধরা পড়ে। এমন মূল্যবান চোখ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব উপহার। এ চোখের দৃষ্টি দিয়ে আমরা কত কি দেখি! সুন্দর কুৎসিত, ভালো মন্দ, উত্থান পতন, নগ্নতা, বর্বরতা, প্রাকৃতিক সৌন্দর্য, নয়ন জুড়ানো দৃশ্য বলি। আবার এ চোখের দৃষ্টি দিয়েই কোরআন ও কিতাব পড়ি। এ চোখের দৃষ্টিতে ধরা পড়ে রাজা প্রজা এক কাতারে দাঁড়িয়ে স্রষ্টাকে সিজদা করছে, একসাথে কাবা তাওয়াফ করছে, একসাথে ধর্ম কর্ম পালন করছে। এ চোখের দৃষ্টি প্রমাণ করছে শিশুকালে ও বার্ধক্যে মানুষ কত অসহায়, আবার যৌবনে কত শক্তিমান ও মৃত্যুর অহংকারে বেপরোয়া। মানব সৃষ্টির রহস্যই মানুষকে অবাক করে দেয়। কোটি কোটি মানুষ, অথচ ভিন্ন ভিন্ন দেহের গঠন, কণ্ঠস্বর, চেহারা, অন্তঃকরণ। মানুষের চোখ, জিহ্বা, নাক, কান, ত্বক, লিভার, কিডনি, সর্বোপরি মস্তিষ্ক ও হার্টের নৈপুণ্য কার্যকারিতা সত্যি চিন্তার বিষয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনা লাহু সামিআ বাসির। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্র বিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সূরা দাহর।
যখন দেখি সবকিছুই বেষ্টন করে সূর্য ও রশ্মি ভিন্ন আলাদা সূর্যের অস্তিত্ব, তখন কি চিন্তা না করে পারা যায় আল্লাহর কুরসি সবকিছু বেষ্টন করেও আলাদা রয়েছে তার অস্তিত্ব। একটি ফুলের বাইরে সৌন্দর্যের চোখ জুড়ায় বটে, কিন্তু ভিতরে কারুকার্য অবশ্যই জ্ঞানীদের চিন্তাকে অস্থির করে তোলে। মহাবিজ্ঞানী স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। চোখের দৃষ্টি বিবেক বোধকে নাড়া দেয় যখন দেখি পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, মেঘ ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে ধরায় নামে এবং নদী হয়ে সাগরে মিলায়। মাটি কত চমৎকার ভাবে স্তরে পানি ধরে রাখছে, দুর্বা ও গাছপালা গজাচ্ছে, মাটির আধারে শস্য কণা অঙ্কুরিত হয়ে বাতাস ও অক্সিজেন সমৃদ্ধ হয়ে প্রবাহিত হচ্ছে। আকাশে সুশোভিত গ্রহ নক্ষত্র বিরাজ করছে, সূর্য ও চন্দ্র কত সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করছে। পৃথিবী নামক দোলনায় পাহাড় ও পর্বতগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে। খুঁটি ছাড়াই গ্রহ নক্ষত্র ঝুলছে। ফ্রান্সিস বেকন যথার্থ বলেছেন, যারা মাটি থেকে দুর্বা গজানো কিংবা আকাশ থেকে বৃষ্টি ঝরার মতো স্রষ্টার অলৌকিক অনুধাবন করতে পারবে না, স্রষ্টা তাদের সৎ পথে আনার জন্য অন্য কোনো অলৌকিক প্রদর্শন করেন না। আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন।